my new vlog. Please to channel my Sakrapara. Sacrifice. হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? কেমন আছো সবাই? শীতের মধ্যে তোমাদের অবস্থা কেমন জানায়ও। শীতের মধ্যে তো ঘুম থেকে উঠতেই মন চায় না। আজকেও সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি। আরে না, এই ঘুম সেই ঘুম না, এটা তো জাস্ট ভিডিওর মধ্যে ঢং করার জন্য। তো যাই হোক, আজকে ভালোই রোদ উঠছে, রোদ দেখে খুবই শান্তি লাগতেছে। প্রথম শীতে তো একেবারে সূর্যের চেহারাই দেখা যায়নি। এই দেখো আমার বাড়ানো সেই ফুরিনটা। সকালবেলা ঘুম থেকে ওটা হাত মুখ ধোয়া নেই, আমি এখানে এসে বাদরামি করতেছি। হাত মুখ ধোয়া শেষ করে দেখতেছি যে সবাই নাস্তা খাওয়া বসে আছে, বাট আমার নাস্তা নাই। আম্মু বললো নিজেরটা নিজেই বানায় আনি। তো আম্মুকে অনেক কনভিন্স করার পর আম্মু আমার সাথে একটু হেল্প করছে নাস্তা বানাতে। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট নাস্তা, পাউরুটির সাথে ডিম ভাজা। তো ঘুম থেকে এত দেরি করে 12টার দিকে এসে আমি আমার আস্তানার দিকে একটুখানি চোখ বোলালাম। যেহেতু দেরি করে উঠছি আর গোসলেরও টাইম হয়ে গেছে, তাই গোসল করে আসলাম। তোমাদের স্কিন কেয়ার বলতে কেমন, বা তোমরা কিরকম স্কিন কেয়ার করো? গরমের দিনে তো আমার কোনো স্কিন কেয়ার থাকেই না। স্কিন কেয়ার করলে মাত্র করে একটু শীতের দিনে। তোমরা এগুলো আবার কিছু মনে করো না, এমনি ক্যামেরার সামনে এসে একটু ঢং করতেছি। যাই হোক, যেহেতু শীত ঠান্ডা তাই আমি কিছু রান্না করছে, সাথে ছিল ডিম ভুনা। খাওয়া দাওয়ার পর কি আর কোনো তো কাজ নেই, চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার টেবিলে থাকা এই ক্লেয়ারটা আমি কিভাবে বানাইছি। এটা নিশ্চয়ই তোমরা আমার আগের ভিডিও যারা দেখছো তারা আমার টেবিলে দেখেছিলা। এটা আমি অনেকদিন আগে বানাইছিলাম অ্যান্ড সেগুলো রেকর্ডও করে রাখছি, কিন্তু সেগুলো আর আপলোড করা হয়নি। ভাবছি কোনো একটা ব্লগের সাথে জোড়াতালি দিয়ে লাগাই ফেলবো। বিকালবেলা তো আমার আর কোনো কাজ নেই, হয়তো শুয়ে থাকো, নয়তো ঘুমাও, নয়তো আকাশ কুকাজ করো, এইগুলাই। তাই আজকে ভাবছিলাম একটু ঘুমাই বিকালের দিকে, এটা হয়তো আমার জন্য ভালো হবে। তাই ঘুমানোর জন্য গেছি। অ্যান্ড আমি যে ঘুমাইতেছি সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে আমি কীভাবে ঘুমাই বা কী করি। যাই হোক, তোমাদের সাথে এই যে অনেকদিন আগে বানানো এই ক্লিয়ারটা দেখাই। মূলত এখানে আমি একটা পাইপ জোগাড় করছি, যেটা আমি ছাদে গেছিলাম একবার, ওই ছাদে পাইছি আমি। পাশের জায়গাটাতে একটা বিল্ডিং বানাইতেছে, ওইখান থেকেই পাইপ বা এরকম কিছু আমাদের ছাদে চলে আসছে, ওইটাকেই আমি নিয়ে আসছি। অ্যান্ড ওইটা দিয়ে আমরা না, এখানে আমরা আসছি কোথা থেকে? আমার সাথে আর কে আছে? কেউই তো নেই। যাই হোক, আমি একটা গাছের টুকরা বানাইছি। অ্যান্ড ঘাস বানানোর জন্য আমি টিয়া কালার আর ডিপ গ্রিনটাকে ছিঁড়ে এইভাবে করে টেক্সচার দেওয়ার ট্রাই করছি, এক জায়গা দিয়ে গাঢ়, এক জায়গা দিয়ে হালকা ওইরকম করার জন্য। আর এটাকে আমি একটা মুখার ওপর লাগাইছি। অ্যান্ড ওইটার উপর একেবারে কর্নার সাইড বা শেষের দিকটাতে গাছের গুঁড়িটা লাগাইছি। অ্যান্ড তার উপর একটু শ্যাওলা দিছি, চারপাশে পাথর দিছি। পাথরগুলো বানাইছি আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার মিক্সচার করে। আর ঝোপঝাড় বানাইছি 2 সিস্টেমের। আমার কাছে না কোনো ক্লে টুলস নাই। ক্লে আর্ট করার জন্য যে ক্লে টুলসটা লাগে আমার কাছে ওরকম কিছুই নেই। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানাইছি।
এখন বানাইতেছি মেন পার্ট টোটোরোরে। ওরে আমি কতটা সুন্দর করে বানাইতে পারছি আমি জানি না, আমার যতটুকু ক্ষমতার মধ্যে অতটুকুই বানাইছি। পিছনে আমি 5টা পাতা দিছি বড় বড়, অ্যান্ড পাশে হচ্ছে মাশরুম বানাই দিছি 3-4টা বা 3টাই দিছি, আর পাশে ছিল সঙ্গীগুলো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কোনো প্রফেশনাল ক্রাফটার না বা ক্লে আর্টিস্ট না, যার কারণে আমার টেবিল এরকম জঙ্গল হয়ে থাকে। যারা প্রফেশনাল তারা নিশ্চয়ই গুছায় বা সুন্দর করে পরিপাটি হয়ে বসে, পরিপাটিভাবে কাজ করে, বাট না, আমার যতক্ষণ এরকম জঙ্গল হতেছে ততক্ষণ আমার কাজ ভালোভাবে হয় না। কি বলছিলাম আমি তোমাদেরকে, যে আমি গুড গার্লের মতো গিয়ে ঘুমাবো। আমি তো ঠিকই চিটপটাং হয়েছিলাম ঘুমের জন্য, কিন্তু ঘুমায় আমি ঘুমায় না, জেগে জেগে আমি ফোনই দেখছি, ঘুম আর আমার হয় নাই। তো কিছুক্ষণ পর উঠে এসে দেখি ওমা সন্ধ্যা হয়ে গেছে, এত তাড়াতাড়ি যে দিন চলে যায়। অলওয়েজ মাই ফেভারিট টাইম এই সন্ধ্যার টাইমটা, অ্যান্ড ইটস মাই স্ন্যাক্স টাইম। আর এই টাইম আমাকে কেউ বাধা দেবে না বা কেউ বলবেও না যে এটা কোনো সময়। এই টাইমটাতে আমার যা ইচ্ছা হয় আমি তাই খাই, অ্যান্ড মাঝে মাঝে আমি ফোন দেখতে দেখতেই খাই বেশি টাইম। আমার ফেভারিট জিনিসগুলো থাকে অলওয়েজ। আজকে আনছিলাম এই কোকোলা বিস্কিটটা। এখানে আমি আমাদের সাথে একটা বড় জিনিস রিভিল করি, সেখানে এখানে 2টা বিস্কিট কম দিছে, আমাকে ঠকাই দিছে, আমাকে না পুরো বাংলাদেশের বাচ্চাদেরকেই ঠকাইতেছে এখানে। তো যাই হোক, এখানে আমি কিকিস ডেলিভারি সিস্টেম জিবলি না জানি গিবলি কার্টুন বলে, ওইটা দেখতেছিলাম। এটা আমার ফেভারিট একটা কার্টুন, আমি যতবারই দেখি আমার ততবার ভালো লাগে। আজকে আমি নিউ কিছু ট্রাই করছি, মানে একদম গরম কফির সাথে এই কোকোলা বিস্কিটটা ভিজিয়ে খাইছি, অ্যান্ড সাথে সাথে গরমে চকলেটটা মেল্ট হয়ে গেছে, অ্যান্ড এটা খেতে অনেক বেশি ভালো লাগলো। ইউনিক কিছু এক্সপিরিয়েন্স হয় আমার। যাই হোক, আমি তো বলছি আমার কিকিস ডেলিভারি সিস্টেম এই কার্টুনটা আমার খুবই পছন্দ। বিশেষ করে আমার এই পার্টটা অনেক বেশি ভালো লাগে, যে এই পার্টে কী হচ্ছে, ওয়েট করতে থাকে কখন কাস্টমার আসবে, অ্যান্ড দেন ও ডেলিভারি করতে যাবে। এই সিনারিটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আই থিঙ্ক এই টাইপের ভিডিও বা এই টাইপের অ্যাস্থেটিক ভিডিও, আমার ভিডিও অত সুন্দর বা অ্যাস্থেটিক হয় না। যাই হোক, এই টাইপের ভিডিওগুলো মিউজিকের সাথে এনজয় করলে বেশি ভালো হয়। সো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। হইছে, অনেক ফোন দেখা হয়েছে, অনেক খাওয়া খাওয়ি হয়েছে, এখন একটু পড়তে বসা উচিত। আমি নিজেই নিজেকে কোয়েশ্চেন করলাম যে এখন কি আমি পড়তে বসবো। এই কোয়েশ্চেনের উত্তর আমি নিজের কাছ থেকেই পাইলাম যে হ্যাঁ, এখন একটু পড়তে বসা উচিত, অনেক ফাঁকি দিয়ে ফেলছি। যেহেতু বন্ধের মধ্যে তেমন কোনো পড়াই হয় নাই, অ্যান্ড তাই ভাবলাম যে এখন থেকে একটু পড়া শুরু করি। অ্যান্ড আমার চিরজীবনের শত্রু কেমিস্ট্রি বই, আমি এইটাই নিছি। আমি বেশিরভাগ কেমিস্ট্রি বই পড়ি, কারণ আমি কেমিস্ট্রিতে অনেক উইক, কিন্তু তারপর আমি এখন পর্যন্ত কেমিস্ট্রিতে ভালোভাবে এক্সপার্ট হতে পারিনি। তা আমি পড়ি, সেগুলো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। আমার আর কিছু বলার নাই। আচ্ছা, এখানে কি কিছু বলা যায় না? পড়তেছি, সেখানে কি কোনো কথা বলা বা কি বলার থাকতে পারে? যাই হোক, আমার বলার কিছু নেই, তোমরা সেটা মিউজিকের সাথে এনজয় করো।
কেমিস্ট্রির পুরো একটা চ্যাপ্টার নোট করেছি, সাথে আমি বায়োলজির কিছু কোয়েশ্চেন মেমোরাইজড করেছি যেগুলো আমার ভিডিওতে দেখানো হয়নি। So let's do a magic. তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি কোনো কিছু পড়ার পর বা লেখার পর সেগুলোকে এক্সট্রা একটা জায়গায় শর্ট করে লিখি। তো আমি আমার এই মিনি বোর্ডে তাই করছি, কিন্তু কেমিস্ট্রির এই ভয়ানক লেখাগুলো দেখতে একদমই ভালো লাগে না, যার কারণে সাইডে আমি একটু আর্ট করলাম। আমার ডেস্কের এই সাইডটা তাও ডেকোরেশন করলে যতটা সুন্দর লাগবে না কেন, কিন্তু এই সাইডটা একদমই ভালো লাগে না। আমি এই সাইডটা কোনোভাবে ডেকোরেশন করতে পারিনি, তো চলো আজকে একটু ডেকোরেশন করি। তো ফার্স্টে এই জায়গাটা আমি খালি করছি, অ্যান্ড দেন কিছু লাইন আর্টের মাধ্যমে আমি এটা ডেকোরেশন করব। ইউজুয়ালি আমার বই পড়াতে আমার একটা ভালো লাগে না, তবে আপুর এই বইটা আমার অনেক ফেভারিট। এটার ফ্রন্ট পেজটা আমার খুবই ভালো লাগে, তাই এটা একটু পড়া শুরু করছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু একটা আইকনিক বই। কেন আইকনিক বই সেটা আমি পরে বলছি। আমি এই বইটাকে মিউজিক এবং আমার স্ন্যাক্সের সাথে আনা ওয়েফারের সাথে এনজয় করছি। আচ্ছা, এবার বলি এটা কেন আইকনিক। এই যে যেসব লাইনগুলো হাইলাইট করা আছে বা মোটা কালি দিয়ে লেখা, এগুলো যদি তোমাদের কারো চোখ থেকে থাকে তাহলে পড়ে দেখো যেখানে কি লেখা আছে। হলো কি পড়া? এটা আমার ফেভারিট হওয়ার একটাই কারণ, পড়ার দিক থেকে না, আমার এই ফ্রন্ট পেজটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে কবি আখতারুজ্জামান ইলিয়াসের নির্বাচিত ছোট গল্পর। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।